প্রতিষ্ঠিত না হয়ে না ছেলেদের না কাউকে ভালোবাসতে নেই, তাহলে জীবনে আফসোস ছাড়া আর কিছুই করতে পারবেন না। মেয়েদের তো একটা বয়স আছে, সে যদি বয়সও না পারা দেয় না, যদি দেখতে হাত পায়ে লম্বা হয়ে যায় তাহলে তাদেরকে বিয়ে দিতে হয়। কিন্তু ছেলেদের পকেট বাড়ি আর সফলতা না অর্জন করতে পারলে বিয়ের কথা মুখ দিয়ে আনাটাও একটা পাপ হয়ে যায়। একটা ছেলেকে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে হয়। কোনো সময় কোনো মেয়ের মা আপনাকে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো মেয়ে দিবে না। প্রতিটি মা বাবাই চায় তার সন্তানকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে বা তার মেয়েকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে। আপনি চাইবেন, আমিও চাইবো। কে ভাই চাইবে যে খারাপ একটা ছেলের কাছে বা প্রতিষ্ঠিত হয়নি বা তার কোনো অর্থ সম্পদ নাই একটা ছেলের কাছে তুলে দিবে? কোন মেয়ের মা তুলে দেবে? আমি মনে করি কি জানেন, জীবনে কাউকে যদি ভালোবাসতে মন চায় না, আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন, তারপরে ভালোবেসে না ভালোবেসে ডিরেক্টলি যাদের ফ্যামিলিকে বলুন। আপনি যদি প্রতিষ্ঠিত হয়ে থাকেন তাহলে মেয়ের মা আপনাকে দেখলে এমনিতেই রাজি হয়ে যাবে। কিন্তু যদি আপনি প্রতিষ্ঠিত না হয়ে সেই মেয়ের সাথে দিনের পর দিন বছরের পর বছর সম্পর্ক করে গেলেন, সময় নষ্ট করলেন, দিন শেষে যায় দেখবেন একটা সময় সেই মানুষটা অন্য মানুষের সাথে বিয়ে হয়ে যাবে। তখন আপনার কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া সম্ভব হবে না। জীবনে একবার স্কুল লাইফে একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাকেও এই সফলতার কারণে হারিয়েছি। আজও একটা মেয়েকে ভালোবাসি, সেই মানুষটা এখন আমার সফলতা নাই বলে আমাকে ছেড়ে চলে যাবার পথে এসেছে দাঁড়িয়ে। সবকিছুর মূল একটাই, কি জানেন? সফলতা। যদি আজকে আমার টাকা থাকতো, পয়সা থাকতো, ওই মেয়েটাকে এনে যদি আমার ঘরে রাখার মতো ক্ষমতা থাকতো, খাওয়াতে পারতাম, তাহলে মেয়ের মা আমাকে মেয়েটা দিয়ে দিত। কিন্তু আজকে আমার টাকা পয়সা নাই বলে, নিজেকে সফলতাভাবে একটু গড়ে তুলতে পারিনি বলে, নিজের পকেটটা ভারী নেই বলে মেয়ের মাকে যে বলবো যে আপনার মেয়েটা আমাকে দিয়ে দিন, সেটা বলা আমার ক্ষমতা এখনো হয়ে দাঁড়ায়নি। তাই বলি, আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন, তারপরে অন্যকে ভালোবাসুন, নাহলে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না।